This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। সন্ধ্যের সুপার প্রাইম টাইম এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছে আমি শুভজিৎ এবং আমার সঙ্গে নিউজ ডেস্ক থেকে রয়েছেন মধুকল্পিতা এবং নিউজ স্টুডিও থেকে সম্প্রীতি। আর শুরুতেই আমরা যে খবরে চোখ রাখবো, রাজারহাটে যে বিস্ফোরণের ঘটনা, সেই মুহূর্তের আপনাদের ছবি দেখিয়েছিলাম। এনআইএ আধিকারিকরা সেখানে গিয়েছিলেন, কিন্তু এই ঘটনার যে মূল অভিযুক্ত মোহাম্মদ শামীম, তাকে গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদ শামীম এই ঘটনার মূল অভিযুক্ত, যে বাড়ি ভাড়া নিয়েছিল, সেই মোহাম্মদ শামীমকে কামারহাটি থেকে গ্রেফতার করা হয়েছে। এই বিস্ফোরণের ঘটনায় 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিছুক্ষণ আগেও আপনাদের সেই ছবি আমরা দেখিয়েছিলাম। বিস্ফোরণ স্থল মানে ওই বাড়িতে এনআইএ আধিকারিকরা গিয়েছিলেন, তারা সরেজমিনে খতিয়ে দেখেন পরিস্থিতি। লেটেস্ট আপডেট হচ্ছে, মূল অভিযুক্ত মোহাম্মদ শামীম, তাকে সোদপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মী রঞ্জিত রয়েছে। রঞ্জিত, আমি জানতে চাইবো যে এই মোহাম্মদ শামীম সে মূল অভিযুক্ত, এই কি মূলত বাড়ি ভাড়া নিয়েছিল, আর কি কি জানা যাচ্ছে এই মোহাম্মদ শামীম সম্বন্ধে? দেখো শুভজিৎ, আমরা সকালবেলায় এই মোহাম্মদ শামীমের নাম এবং তার ঠিকানা আমরা পাবলিশ করি, এবং তারপরেই কিন্তু বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এই শামীমকে খোঁজাখুঁজি করে। অর্থাৎ বাড়ির যে মালিক জুলফিকার আনসারি, তিনি জানান যে তিনি মোহাম্মদ শামীমকে ভাড়া দিয়েছিলেন এবং একটি স্থানীয় দালালের মাধ্যমে, এবং সেই শামীমের খোঁজ করছিল বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এবং নারায়ণপুর থানার পুলিশ। অবশেষে কিন্তু জালে পড়লো সেই কামারহাটির মোহাম্মদ শামীম, এবং সোদপুর থেকে তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে কিন্তু তাকে নারায়ণপুর থানায় নিয়ে আসা হবে। এবং মূলত তোমাকে জানিয়ে রাখি, এই বিস্ফোরণ তার ঘরে কেন ঘটলো, এবং 2 জন যে যুবক, অর্থাৎ নাবালক যুবক, তারা কিন্তু এসেছিলেন এবং ব্যাগ রাখতে, সেই ছবি কিন্তু সিসিটিভিতে আমরা সম্প্রচার। এই মোহাম্মদ শামীম কে, তিনি কি করতেন, তার পেশা কি, এই সম্বন্ধে এই বিষয়ে কিছু জানা গিয়েছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত কার্যত তদন্তকারী আধিকারিকরা মোহাম্মদ শামীমকে কিন্তু এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেনি। তবে তার যে অসামাজিক কার্যকলাপে এই মোহাম্মদ শামীমের কথা কিন্তু একটা সূত্র মারফত উঠে আসছে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন, এমনটাই কিন্তু খবর। তবে এই মোহাম্মদ শামীমকে নিয়ে আসার পরেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ, অর্থাৎ মোহাম্মদ শামীমের ঘরে এই 2টি ছেলে যারা কিন্তু এই মুহূর্তে নারায়ণপুর থানার হাতে আটক রয়েছে, তাদেরকে কেন ব্যাগ হাতে নিয়ে ঢুকতে দেখা গেল, এবং ব্যাগ হাতে নিয়ে বেরোনোর পরেই সেই বিস্ফোরণের ভয়াবহতা, তীব্রতা এতটাই ছিল যে একজন পার্শ্ববর্তী যে ঘর ছিল তাদের ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিষয়টি কনফার্ম করতে চাই, এই মোহাম্মদ শামীম, জানা যাচ্ছে এই মোহাম্মদ শামীম নাকি কামারহাটির একজন কুখ্যাত দুষ্কৃতী, মানে এই মোহাম্মদ শামীমই কি সেই মোহাম্মদ শামীম? দেখো, এইটা এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ। পুলিশ কিন্তু কার্যত স্পষ্ট করে কিছু বলছেন না। পুলিশ জানাচ্ছেন, যেটা পুলিশের একাংশ সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, যে মোহাম্মদ শামীমের বিরুদ্ধে কিন্তু একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে মোহাম্মদ শামীম কিন্তু জড়িয়ে রয়েছে। পুলিশ এই মুহূর্তে খতিয়ে দেখবে, আমরা আশা রাখবো। ইতিমধ্যে এই ঘটনায় এখনো পর্যন্ত যে মোহাম্মদ শামীমকে গ্রেফতার করেছে পুলিশ, তাকে সোদপুর থেকে গ্রেফতার করেছে বলে জানতে পারা যাচ্ছে বিধাননগর থানার পুলিশ। এই মোহাম্মদ শামীম এই বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত বলে এখনো পর্যন্ত অনুমান, যদিও পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। সে বিষয়ে জানতে পারার পর আমরা নিশ্চয়ই আপনাদের জানাবো। আপাতত রঞ্জিত, আমার সহকর্মী, লেটেস্ট আপডেট আমাদের সামনে তুলে ধরলেন। মূল অভিযুক্ত মোহাম্মদ শামীম, তাকে গ্রেফতার করেছে পুলিশ। আর আজ আমরা যেদিকে নজর রেখেছি, আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস, যেই পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু একবার এই পার্টি অফিসের অন্দরে কি আছে সেটা আপনাদেরকে জানাই। এই যে পার্টি অফিসের ভেতরে, সেখানে প্রত্যেকটা ফ্লোরেই রয়েছে ডিজিটাল লক। শাবল দিয়ে ডিজিটাল লক ভেঙে ভেতরে ঢুকলো দমকল। সঙ্গে পুলিশ প্রশাসনের আধিকারিকরা, তারাও রয়েছেন। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি, আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে সায়ন্ত রয়েছেন সরাসরি। সায়ন্ত, যত সময় যাচ্ছে ততই আমতলার এই পার্টি অফিস নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল আরো অনেকটা বাড়ছে। এবারে যেমনটা জানা যাচ্ছে, প্রত্যেকটা ফ্লোরে নাকি ডিজিটাল লক রয়েছে।
একদমই, দেখো এই ডিজিটাল লক প্রত্যেকটা ফ্লোরে রয়েছে এবং দমকল কর্মীরা এসে সেই ডিজিটাল লক ভাঙলো এবং যেটা দেখা গেল শাবল দিয়ে সেই ডিজিটাল লক ভেঙেছে। আমি আমার সহকর্মী মাখন পাত্রকে একবার ছবি দেখা বলবো, এখন অন্ধকার, তারা ভেতরে কিন্তু এখনও যা কর্মীরা রয়েছেন এবং তুমি দেখছো বাইরে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিয়ে মোড়া রয়েছে গোটা বাড়ি, যাতে ভেতরে কেউ ঢুকতে না পারে। এবং ভেতরে এখন জেলা পরিষদ কর্মীরা রয়েছে, প্রশাসনের কর্মীরা রয়েছে, তারা ভেতরে যে ডিজিটাল লক যে গেটের ভাঙা হয়েছে সেই সব গেটের ভেতরে গিয়ে কী কী কাগজপত্র রয়েছে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে প্রশাসন সূত্রে 3টি ল্যাপটপ উদ্ধার হয়েছে, 4টি কম্পিউটার উদ্ধার হয়েছে, যেগুলো যেমন রয়েছে তেমনই একাধিক ফাইল, কাগজপত্র, সেবাশ্রয়ের কাগজপত্র উদ্ধার হয়েছে। তবে সবথেকে আরও একটি গুরুত্বপূর্ণ 4টে ক্যাম্প খাট উদ্ধার হয়েছে, যে 4টি ক্যাম্প খাট কিন্তু মূলত আমি যে দিকটা রয়েছি সেই দিকে ছিল, অর্থাৎ এই সাইডে গেট দিয়ে ঢুকে বাঁ সাইডে কিন্তু 4টে ক্যাম্প খাট ছিল। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘর থেকে একাধিক ফাইলপত্র, অর্থাৎ ঠিক 3য় তলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ঘরটি সবথেকে বড় ঘর, সেই ঘরে একাধিক কাগজপত্র রয়েছে, সেগুলোকে একে একে ট্রাঙ্কে নেওয়া হয়েছে এবং ট্রাঙ্ক ইতিমধ্যে প্রত্যেকটা ট্রাঙ্ক এখন ভর্তি করা হচ্ছে, সেগুলোকে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ এই অফিস যে ক্যামাক স্ট্রিট অফিসের আগে সবথেকে গুরুত্বপূর্ণ অফিস ছিল, সেটা কিন্তু বলা বাহুল্য। এবং সংসদীয় অফিস কার্যকলাপ পরিচালনার জন্য এই 2014 সালের শেষের দিকে বেকারি জমি দখল করে এই অফিসটি তৈরি করা হয় বলে অভিযোগ। আজ সকালে জেলা পরিষদের কর্মীরা এবং জেলা প্রশাসনের কর্মীরা তা ভাঙার কাজ শুরু করে। আমি মাখন পাত্রকে বলবো ছবিটা দেখানোর জন্য। ইতিমধ্যে বিভিন্ন ভাঙা তুমি দেখতে পাচ্ছ, এরকম এসি মেশিন, এরকম এসি এই বিলাসবহুল যে দলীয় কার্যালয় সেখানে প্রায় রয়েছে 21টি মতো রয়েছে এরকম এসি। পাশাপাশি একটা বড় জেনারেটর রাখা ছিল, অর্থাৎ দলীয় কার্যালয়কে নিজেদের প্রাসাদ তৈরি করে ফেলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এখানে আসতেন কেউ আসা যাওয়া করতে পারতো না, অর্থাৎ সব মিলিয়ে একটা আলাদা সাম্রাজ্য তৈরি ছিল ঠিক আমতলার এই পার্টি অফিসকে ঘিরে। তিনি যখন প্রবেশ করতেন এই অফিসে, তার আধ ঘন্টা আগে থেকে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হতো, এটাও কিন্তু এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন। অর্থাৎ সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু ফাইলপত্র, সেবাশ্রয়ের কাগজ এইগুলো নিয়ে কাজ নয়, এছাড়াও এলাকার বাসিন্দাদের অভিযোগ। তোমাকে বলবো, এই মুহূর্তে তুমি রয়েছো সেই পার্টি অফিসে, একবার কি দেখানো সম্ভব হবে এই বিলাসবহুল পার্টি অফিসের অন্দরটা? একবার কি সাধারণ মানুষকে দেখানো সম্ভব সেই ছবিটা? দেখো সেটা সম্ভব হবে না, কারণ যেহেতু প্রশাসনের কর্মীরা এখন ভেতরে তাদের বিভিন্ন কাগজপত্র ট্রাঙ্কে ভরছে, তার জন্য বাইরেভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে ভেতরে কেউ প্রবেশ না করতে পারে। এবং সকাল থেকে আমরা দেখেছি এভাবে বিএসএফ মোতায়েন করে দেওয়া হয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দেওয়া হয়েছে, কাউকে এর ভেতরে প্রবেশ। ছবিটা এই মুহূর্তে দেখানো সম্ভব নয়, তবে যে আপডেটগুলো আসছে তাতে এটা স্পষ্ট যে এই 5তলা পার্টি অফিস কতটা বিলাসবহুল ছিল। প্রত্যেকটা ফ্লোরে নাকি ডিজিটাল লক ছিল। আর এই যে অভিষেক ব্যানার্জির আমতলার পার্টি অফিস ভাঙা হচ্ছে, 5তলার বিলাসবহুল এই পার্টি অফিস, কিন্তু তাতেও প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন অভিষেক ব্যানার্জি। কি বলছেন তিনি বলছেন প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। কি বলেছেন অভিষেক ব্যানার্জি একবার শোনাই আপনাদের। যদি কোনো অবৈধভাবে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস কেউ করে, সে পার্টি অফিস আপনারা যথাযথ সরকারি ব্যবস্থা নিতে পারেন, আমার কিছু বলার নেই। কিন্তু এই জায়গাটা তো সরকারি নয়, কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত কথা দিয়ে গেলাম। একটা মামলা করা হয়েছে মে মাসের 7 তারিখ 8 তারিখ, আজকে জুলাই মাসের 18 তারিখ। আপনি সেই মামলা উপেক্ষা করে নিজের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে, নিজের হাতে কত ক্ষমতা সেই দেখাতে গিয়ে বুলডোজার মডেল, ভোটের আগে ছিল অন্নপূর্ণা ভান্ডার আর ভোটের পরে বুলডোজার, এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। তো যারা ভাবছেন বুলডোজার চালিয়ে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে দমিয়ে রাখবো, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। আপনারা শুনলেন অভিষেক ব্যানার্জি, তিনি কি বলছেন? তিনি বলছেন যে যদি কোনো সরকারি জায়গা বেআইনিভাবে দখল করে সেই পার্টি অফিস হতো, তাহলে সেটা তারা প্রশাসন ভেঙে দিতেই পারে, কিন্তু শুধুমাত্র ক্ষমতা প্রদর্শনের জন্যই বুলডোজার চালানো হয়েছে। এবং তিনি বলছেন যে জায়গা প্রপারলি কিনে সেখানে পার্টি অফিস তৈরি করা হয়েছে, তার সমস্ত বৈধ নথিপত্র আছে এবং সেগুলো তিনি জমা করবেন হাইকোর্টে।
এবার বুলডোজারের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস। আপনাদের দিনভর সেই ছবি আমরা দেখিয়েছি আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 5তলা পার্টি অফিস বুলডোজার দিয়ে এক প্রকার সেই 5তলার বহিরঙ্গটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। ভেতরে বিলাসবহুল আসবাব ছিল, ভেতরে বিলাসবহুল ইন্টেরিয়ার ডিজাইনিং ছিল, সেগুলো ঠিকই, কিন্তু এই মুহূর্তে যে ছবিটা আজ দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি, এবার বুলডোজার অ্যাকশনের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস। বেআইনিভাবে গড়ে তোলা হয়েছিল অভিষেকের 5তলা অফিস, অভিযোগ এমনটাই, যদিও এই অভিযোগ কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে অস্বীকার করেছেন। দক্ষিণ চব্বিশ পরগনার অভিষেকের সবচেয়ে বড় এই অফিসে আজকে বুলডোজার অ্যাকশন চলে, সেই ছবি আপনাদের আরও একবার আমরা দেখাচ্ছি, এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের আরও একবার দেখাচ্ছি। 15 জুলাই জোড়া শুনানির নোটিশ পাঠিয়েছিল জেলা প্রশাসন, নোটিশকে অগ্রাহ্য অভিষেকের, বুলডোজারে এবার প্রশাসনের তরফ থেকে বুলডোজার অ্যাকশনের সিদ্ধান্ত। কেন্দ্রীয় বাহিনীর সামনেই একেবারে গুড়িয়ে দেওয়া হলো অভিষেকের অফিস, সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। আমতলায় এটা অন্যতম বড় অফিস তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছিল একটা রুটি কারখানা, আমি দেখেছি রুটি কারখানাটা রাতারাতি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে ছিল সুধা বেকারি, এই বেকারিকে কায়দা করে ফায়ার আগুন লাগিয়ে দেওয়া হয়। বেআইনিভাবে হয়েছে, সবাই জানে, আমি লোকাল ছিল। এই পার্টি অফিসের ভেতরে ঢুকলে পাওয়া যাবে আরো কিছু। রাতারাতি পুড়িয়ে দিয়ে এইসব দখল করেছে, এটা সুধা বেকারি ছিল। পুড়িয়ে দিয়ে তার কাছ থেকে জোর করে এই অফিসটা দখল করে তাকে মেরে ধরে তাড়িয়ে দিয়ে অভিষেক ব্যানার্জি তো ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে নন। অভিষেক ব্যানার্জি যদি কোনো বিল্ডিং বা কোনো পার্টি অফিস বা কোনো কনস্ট্রাকশন করেছেন যেটা ইললিগাল, সেখানে আমরা সময় দিয়েছি, ওনার বাড়িতেও কিছু এক্সটেনশন করা হয়েছে, সেটাও আমরা সুযোগ দিয়েছি। তারপর যদি সেটাকে ঠিক না করা হয় বা যেটা আমরা দেখি একেবারেই ইললিগাল, সেখানে তো আমরা ডেমোলিশ করবই। এবার শুধু অভিষেক ব্যানার্জি নন, অভিষেক ব্যানার্জি আজকে যুবরাজ বলে তার কথাটার সামনে আসছে, এরকম অনেক বিল্ডিং আছে যেগুলো আমরা নোটিশ পাঠাচ্ছি, এবার আমরা ডেমোলিশ করব। আমরা ইলিগাল বিল্ডিং তারাতলার মতো ঘটনা আমরা আর হতে দেব না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস, সেটা ভাঙচুর ভেঙে দিয়েছে। ভাঙচুর না, ওটা বুলডোজার দিয়ে ভাঙছে, মোদির কায়দায়, এই যোগীর কায়দায়। তীব্র নিন্দা করি, এটা পার্টির নিজের অফিস, ভাঙবে কেন, কিন্তু ভাঙছে। লিপস অ্যান্ড বাউন্স এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুটো শব্দ প্রায় সমার্থক, এবং এর আগেও লিপস অ্যান্ড বাউন্সের ডাইরেক্টর পদে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন কোনো এক সময়, এবং এই লিপস অ্যান্ড বাউন্সের মাধ্যমে প্রচুর অনৈতিক কাজকর্ম, সেই কালো টাকাকে সাদা করা হোক বা এইভাবে জায়গা দখল করে পার্টি অফিস বানানো হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস বানানো হোক, এই সমস্ত কিছুই হয়েছে। এখন সমস্ত পাপের হিসেব তো দিতে হবে। পাপের ঘরা পূর্ণ হয়েছে, পাপের ঘরা পূর্ণ হলে তার হিসেব দিতে হবে। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টি অফিসের সামনে যখনই বুলডোজার পৌঁছে যায়, ঠিক তখন থেকে একটার পর একটা অভিযোগ সামনে আসতে থাকে। সেখানে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এই যে পার্টি অফিস, সেই পার্টি অফিস তৈরির জন্য শ্রমিকের পেটে লাথি পর্যন্ত মারা হয়েছে। বুলডোজার চলতেই বিস্ফোরক অভিযোগ স্থানীয় বাসিন্দা থেকে বিজেপির কর্মী সমর্থকদের। তাদের দাবি, প্রায় 5.5 কাঠা জমিতে বেকারি করেছিলেন মতিউর রহমান মল্লিক, কাজ করতেন 40 জন কর্মী। বিজেপি কর্মীদের অভিযোগ, সেই বেকারি কারখানায় জমি দখল করে এই অফিস তৈরি করেছিলেন অভিষেক। এলাকাবাসীর দাবি, 2014 সালের শেষের দিকে বেকারি কারখানায় আগুন দিয়ে পুড়িয়ে জোর করে জমি দখল করা হয়েছিল। এখানে ছিল একটা রুটি কারখানা, আমি দেখেছি রুটি কারখানাটা রাতারাতি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। পুড়িয়ে দিয়ে তার কাছ থেকে জোর করে এই অফিসটা দখল করে তাকে মেরে ধরে তাড়িয়ে দিয়ে দখল করে লিপস অ্যান্ড বাউন্সের নামে, তখন উনি ডাইরেক্টর ছিলেন, তখন এইটাকে তিনি তৈরি করেছিলেন, করে এখানকার মানুষের জীবন যন্ত্রণা আজকে যেভাবে এই অফিসের জন্য ভোগ করতে হয়েছে, আজকে তারা খুশি, তারা আনন্দিত। এখানে ছিল সুধা বেকারি, সুধা বেকারি ফেমাস বেকারি, মানে আমাদের সাউথ 24 পরগনার এক নাম্বার 1 বেকারি ছিল এটা। এই বেকারিকে কায়দা করে ফায়ার আগুন লাগিয়ে দেওয়া হয়, আগুন লাগানো হয় যাতে এবার যার আগুন লেগেছে সে তো ভয়ে অন্যরকম অবস্থা হয়ে যাবে, তার নামে মিথ্যা কেস দিয়ে সে যাতে জমিটাকে সস্তায় দিয়ে দিতে বাধ্য হয়,
এই কারবার এই ধরনের ব্যাপার হয়। বেআইনি ভাবে হয়েছে, সবাই জানে, আমরা লোকাল ছেলে। এখানে আগে রুটি কোম্পানি ছিল একটা, সেই রুটি কোম্পানিকে জোর করে দখল করে নিয়ে তুলে দিয়ে পুড়িয়ে দিয়ে এইটাকে এই পার্টি অফিস হয়েছে। এই পার্টি অফিসের ভেতরে ঢুকলে পাওয়া যাবে আরো কিছু তথ্য, যেটা ভেতরে আপনারা যদি ঢুকতে পারেন আরো তথ্য পেয়ে যাবেন। রাতারাতি পুড়িয়ে দিয়ে এইসব দখল করেছে। এটা সুধা বেকারি ছিল, রুটি বেকারি ছিল, এটা রাতারাতি পুড়িয়ে যেভাবে ও দলটার সর্বনাশ করেছে, যেভাবে বিভিন্ন দুর্বৃত্ত সমাজ বিরোধী তোলাবাজিদেরকে এক একটা জেলায় বসিয়ে দিয়ে তাদের থেকে যত রকম দুষ্কর্ম করার করেছে, তাদের চোখ দিয়ে দলটাকে দেখেছে, দিয়ে দলটা সর্বনাশ করেছে। এবং তার তো সমস্ত, আমি তো এখন তো দেখছি, এগুলো তো এতদিন জানতাম না, এসব জানতে পারছি আস্তে আস্তে, যে কত রকম দুষ্কর্ম করেছে, কত অবৈধ কাজ করেছে। সে একটা মানে তার নিজের কার্যালয় সেও অবৈধ, মানে এগুলো ভাবতেও অবাক লাগছে। বিপত্তারিণী পুজোর দিন বাংলার বিপদ দূর করা হচ্ছে। আমতলায় অভিষেক ব্যানার্জির পার্টি অফিসে যখন বুলডোজার চলছে, তখন সেখানকার স্থানীয় মানুষজন ঠিক এই কথাই তুলে ধরছেন। আর কি বলছেন, ক্ষোভ উগরে দিচ্ছেন তারা কি বলছেন যে অভিষেকের অফিসে যখন ভাঙা হচ্ছে, দেখুন দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। অভিষেক ব্যানার্জির যে আমতলা পার্টি অফিস, সেই অফিস যখন ভাঙা হচ্ছে, তখন অপরদিকে মাইকে বাজছে মা চোর গান। এখান থেকে উদ্ধার, আমরা আজকে বিপদ ধরনের দিনে বিপদের পানিটাকে উপরে দেওয়া হবে। আমরা সেই মানুষ থাকতেছি আর এই সেই জাহাঙ্গীর একটা সন্তান তৈরি করেছিল এই পশ্চিমবাংলা জুড়ে রাজত্ব করার জন্য। বাবর থেকে ঔরঙ্গজেবের জন্ম এই অফিসটা থেকে, যার জন্য আজ এই সমাজ, আজ আমাদের এই পশ্চিমবাংলার রসাতলে চলে গেছে। আমতলার এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস যেটা ভেঙে দেওয়া হলো, সেই আমতলার অফিসেই একাধিক দুর্নীতি বা দুষ্কর্মের ব্লুপ্রিন্ট তৈরি করা হতো। সাতগাছিয়ার বিজেপি বিধায়ক এমনটাই অভিযোগ করছেন। তিনি বলছেন যে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় একা নন, তিনি বলছেন যে বিরোধীদের দাবি, এবং তিনিও যেটা উল্লেখ করছেন যে শওকত, জাহাঙ্গীর এদের নিয়ে ভোট লুটের যাবতীয় কৌশলের নকশা তৈরি হতো নাকি এই অফিসে। দক্ষিণ চব্বিশ পরগনাকে বিরোধী শূন্য করার ছক নাকি তৈরি হতো এই অফিসে। একের পর এক পঞ্চায়েত সেইখানে দখল করার ছক তৈরি হতো নাকি এই অফিসে। গত কয়েক বছর ধরে আমতলার এই 5 তলায় ঝাঁচকচকা অফিসই নাকি হয়ে উঠেছিল অনিয়মের নিউক্লিয়াস। এই অভিযোগ করছেন সাতগাছিয়ার বিজেপি বিধায়ক। প্রথমে তার কি অভিযোগ সেটা আমি পিসিআরকে একবার শোনাতে দেবো। শুনেছি, আমি দেখিনি, শুনেছি এটা একটা ওরা সমস্ত পার্টির এখান থেকে কিছু কিছু লোকের মানে ক্রিমিনালদের উৎপাত হতে এখানে, সেইটা নিয়ে সারা পশ্চিমবাংলা ছড়িয়ে পড়তো। এটা হচ্ছে দুর্গ ছিল, মানে ঘুঘুর ভাষা, তা সেইটা অবৈধ জায়গার মতো ঘুঘুর ভাষাই হয়, সেই জন্য এটা প্রশাসন ব্যবস্থা নিয়েছে, সেগুলো কাজ হচ্ছে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই বিল্ডিংটা তো অনেক দিন ধরে ছিল, মানে ওদের আমলে, সেই সময় ব্যবস্থা, ওটা ওদের আমলেই, গত 15 বছর আগে করেছিলেন ওরা। সেটা কবে করেছিল আমরা অত জানি না, সেটা প্রশাসন জানে। এটা কি নিজের জোর খাটিয়ে একটা, এমনকি পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কোনো পারমিশন নেই, একটা তো লোকের পারমিশন থাকে, কিছুই নেই যেটা শুনলাম। যে বিল্ডিং প্ল্যান্ড বা প্রশাসনের যা নিয়ম, সেই নিয়ম নীতি মেনে তৈরি হয়নি বলে প্রশাসন দাবি করেছে। যারা বিল্ডিং বানিয়েছে তারা কোর্টে গেছে, কোর্ট রেসপন্ড করেছে কি করেনি জানি না। রেসপন্ড না করলে তো এটা হতো না, রেসপন্ড ঠিকঠাক করেনি। কোর্ট বলেছে যে না, এটা অবৈধ বিল্ডিং রাস্তার ধারে সরকার ভেঙে দেবে, এটা মানতেই পারে তাদের নিয়ম। এটা অভিষেক ব্যানার্জির অফিস না হয়ে কারুর হকার হতে পারে, কারুর বাড়ি হতে পারে। ইট ইজ নট অ্যাজ সিগনিফিকেন্ট অ্যাজ ইউ আর ডিসপ্লেইং। আর এই মুহূর্তে আমরা যেদিকে নজর রাখবো, লাগাতার আমরা আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস, সেই পার্টি অফিস ভাঙা হচ্ছে, সেই আপডেটগুলো দিচ্ছি। আর এবারে আপনাদেরকে জানাবো, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস আমতলার, সেই পার্টি অফিস একেবারে বৈভবের ছড়াছড়ি, ক্ষমতার দম্ভে ছাড়পত্র না নিয়ে পার্টি অফিস তৈরি করেছিলেন অভিষেক। আমতলায় অভিষেকের 5 তলা অফিসে অন্তত 20টি এসি রয়েছে, লিফট, ভেতরে থরে থরে রয়েছে সোফা। সূত্রের খবর, লিপস অ্যান্ড বাউন্সের নামে থাকা সম্পত্তিতে অভিষেকের আমতলার অফিস। দুর্নীতির টাকাতেই কি তাহলে অফিস তৈরি করেছিলেন অভিষেক?
যে গরু পাচার কাণ্ডের কিছু এখানে তথ্য ঠিক আছে, আমরা পুলিশের হাতেই তুলে দেবো। বলছি আপনারা কি বিজেপি কর্মী? আমরা পুলিশের হাতে তুলে দেবো, আমরা সাধারণ কর্মী। কিন্তু পুলিশ তো এখানে আছে। তো বেআইনি নির্মাণ মাথা উঁচু করে থাকা উচিত না তার মাথা নত হওয়া উচিত? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন ক্ষমতায় ছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার যখন ছিল, তারা মনে করতো যে এই গোটা রাজ্যটা তাদের জমিদারির একটি অংশ এবং তারা যা ইচ্ছে তাই করতে পারে, বৈধ প্ল্যান ছাড়াও বিল্ডিং তৈরি করতে পারে, যাকে ইচ্ছে তাকে অ্যারেস্ট করাতে পারেন, যাকে ইচ্ছে তাকে জেলে ঢোকাতে পারেন। সেই জন্য রাজার মতো তারা থাকতেন। এখন তো আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তখন শাসকের আইন চলতো। তো আইনের শাসনের ক্ষেত্রে এটা চলতে পারে না, বেআইনি জিনিস ভাঙা হয়েছে, সেটাই তো ঠিক। আর ফলতার পুনর্নির্বাচনে, সেই পুনর্নির্বাচনে প্রচারে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছিলেন, কি হুঁশিয়ারি দিয়েছিলেন, একবার শোনাই। ছেড়ে দিন আমার উপরে। আমি বলেছি ডায়মন্ড হারবারের পুলিশের অফিসারদের কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর পিএর ডাইরেকশনে কারা কারা ফলতা ডায়মন্ড দক্ষিণ 24 পরগনায় অত্যাচার করেছেন, কার নির্দেশে করেছেন, আমি শুভেন্দু অধিকারী সব বের করব। মাননীয় ভাইপো বাবু, প্রপার্টির লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস অ্যান্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস, এর হিসাব হবে না, আমি ভুলে যাইনি। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি অফিস, সেই পার্টি অফিস যখন প্রশাসনের তরফ থেকে বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে, সেই সময় সেখানে একটা ছবি দেখতে পাওয়া গেল, কেউ বা কারা লাড্ডু বিলি করছে। পরে জানা গেল বিজেপির কর্মী সমর্থকরা তারা উচ্ছ্বাসে সেখানে লাড্ডু বিতরণ করছেন, সেই ছবি দেখাবো। একদিকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস, যেটাকে বেআইনি বলা হচ্ছে, অভিযোগ বেআইনিভাবে এই পার্টি অফিস গড়ে উঠেছিল, যেটা আজ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। ঠিক সেই সময় বিজেপি কর্মী সমর্থকরা সেখানে আনন্দে উচ্ছ্বাসে লাড্ডু বিলি করেছিলেন, সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছে। এই মুহূর্তে দুটো আলাদা আলাদা ভিজুয়াল দেখছেন, ঘটনা একই, ঘটনাস্থল একই, কিন্তু একদিকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস, সেখানেই লাড্ডু বিলি করে উৎসব মুখর হয়ে উঠেছেন বিজেপির কর্মী সমর্থকরা আনন্দে, এই ঘটনার আনন্দে এবং প্রতিক্রিয়ায়। বিজেপি নেতারা লাড্ডু বিতরণ করছে ওখানে কি করুক, তার মানে বিজেপির নেতারাই এর পিছনে রয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষ মদত বিজেপির নেতাদের রয়েছে। বিজেপির নেতারা ঘোষণা করে দিচ্ছে এবং তাদেরকে উইটনেস হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে ভিতরে। আজকে সেই পার্টি অফিসের ভিতরে যদি কিছু প্ল্যান্ট করে দেওয়া হয়, তার দায় কার? যিনি আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিলেন, দুবার লেজে গোবরে হেরেছে, তাকে উইটনেস হিসেবে বিজেপি নিয়ে গেছে। পার্টি অফিস যখন ভাঙা হচ্ছে, ভিতরে যখন মালপত্র নিয়ে আসা হচ্ছে, বিজেপির গেরুয়াধারী, গেরুয়া পতাকা, গেরুয়া উত্তরীয় পড়া গুন্ডারা মুখ ঢেকে, আপনারা তো দেখিয়েছেন, বেসিন, ফার্নিচার সব ভেঙে দেওয়া হচ্ছে, পৈতৃক সম্পত্তি এদের। আমরা বিচার ব্যবস্থার উপর আস্থাশীল আস্থা রেখেছি এবং আমরা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে এই মামলা নিয়ে আগামী দিন হাইকোর্টে যাব এবং যাদের ভিডিওতে দেখা গেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে যত দূর যাওয়ার যাব, এদের ব্যবস্থা ঠিক করবো আইনত। দেখুন, পশ্চিমবঙ্গে এখন আইনের শাসন, শাসকের আইনের দিন শেষ হয়ে গেছে। তো আইনের শাসনে কোনো বেআইনি বিষয় থাকলে সেটা নিশ্চয়ই আইনের যেরকম প্রভিশন আছে